নামজারি না করলে কি ধরনের 5টি বিপদ আপনার হতে পারে? বিপদ 1, আইনগত মালিকানা প্রতিষ্ঠিত না হওয়া। দলিল করলেই আপনি জমির মালিক নন। সরকার আপনাকে মালিক হিসাবে মানবে তখনই যখন আপনি নামজারি করবেন। নামজারি ছাড়া আপনি হালনাগাদ খতিয়ান পাবেন না। 2 নম্বর বিপদ, জমি কর দিতে পারবেন না, অর্থাৎ খাজনা দিতে পারবেন না। ভূমি উন্নয়ন কর বা খাজনা দিতে গেলে হালনাগাদ মালিকানার প্রমাণ লাগে। নামজারি না থাকলে আপনার নামে কর রসিদ বা দাখিলা তৈরি হবে না। বিপদ নাম্বার 3, জমি বিক্রি বা দান করতে জটিলতা। আপনি যদি জমিটি ভবিষ্যতে বিক্রি করতে চান তাহলে সাব রেজিস্ট্রি অফিসে নামজারি চাওয়া হবে। আপনার নামে খতিয়ান না থাকলে ক্রেতা ঝুঁকিতে পড়বে, ফলে বিক্রি বন্ধ হয়ে যেতে পারে। বিপদ নাম্বার 4, ভবিষ্যৎ উত্তরাধিকার জটিলতা। নামজারি না থাকলে আপনার সন্তানদের নামে জমি হস্তান্তরের সময় আইনি জটিলতা হবে। কখনো কখনো জমি হারিয়ে যাওয়া ঝুঁকিও থাকে। বিপদ নাম্বার 5, আপনি নামজারি না করলে আগের মালিক বা অন্য কেউ সেই জমি আবার বিক্রি করে দিতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।